মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন আজ আর দ্বিতীয় দিনে সিউড়ি ছবি আপনাদের দেখাবো, যেখানে পরীক্ষা কেন্দ্রে ছুটে যেতে হলো পরীক্ষার্থীদের। তার কারণ 14 নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজট, যেখানে আটকে পড়ে পরীক্ষার্থীরা। সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অনেকেই জাতীয় সড়ক ধরে ছুটতে দেখা যায়। সিউড়ির তিলপাড়া ব্যারেজ থেকে কচুচোর পর্যন্ত 14 নম্বর জাতীয় সড়কে গাড়ির লাইন সামলাতে হিমশিম খায় পুলিশ। এই হচ্ছে এমএলএ হোস্টেল, যার ইউনিট 3 বিল্ডিং এর 4th ফ্লোর সেই বিল্ডিং। তার নিচের ডাউন ফ্লোর থেকে কিন্তু রক্তাক্ত অবস্থাতে দেহ উদ্ধার করা হয় একজন ব্যক্তির। পরবর্তীকালে পরিচয় যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে জয়দেব গড়াই নাম, 32 বছর বয়সী এই ব্যক্তি রাজ্য পুলিশের কনস্টেবল পদে কর্মরত এবং তিনি একজন তৃণমূল বিধায়কের নিরাপত্তারক্ষী হিসেবেই কিন্তু কর্মরত ছিলেন। আজকে ভোর 5টা নাগাদ এই বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর থেকে ভোর 5টা নাগাদ তার রক্তাক্ত অবস্থাতে দেহ উদ্ধার হয় এবং তারপরে কিন্তু খবর যায় পার্ক স্ট্রিট থানাতে। সেখানকার পুলিশ ঘটনাস্থলে আসে। কিছুক্ষণ আগে এখানে হোমিসাইড বিভাগের আধিকারিকেরাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। ঠিক কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে। কিছুক্ষণ আগে ডিসি সাউথ প্রিয়ব্রত রায় তিনি ঘটনাস্থলে এসেছিলেন এবং তিনি যেটা জানিয়েছেন যে প্রাথমিকভাবে তারা তদন্ত করে যেটা মনে করছেন যে পড়েই মৃত্যু হয়েছে এই নিরাপত্তা রক্ষীর। তবে ঠিক কী কারণে তিনি পড়ে গেলেন, অর্থাৎ দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনো কারণ, সবটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং তুমি ঠিক এই আগে গিয়ে ক্যামেরাতে যে ছবি দেখতে পাচ্ছ তার থেকে বাঁদিকের অংশে এই ইউনিট 3 বিল্ডিংয়ের দিকে যাওয়া যায়। সেখানেরই গ্রাউন্ড ফ্লোরে আজকে ভোর 5টার সময় এ দেহ উদ্ধার হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গা, কারণ এখানে বিধায়করা থাকেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকেন। সেখান থেকে দাঁড়িয়ে একেবারে ভোরবেলাতে এই দেহ উদ্ধারকে কেন্দ্র করে যথেষ্ট কিন্তু চাঞ্চল্য ছড়ায়। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম ডিসি নিজেও বেরিয়ে গেলেন ঘটনাস্থল থেকে এবং তিনি যেটা জানিয়ে গেছেন যে পড়ে মৃত্যু হয়েছে ব্যক্তির, কিন্তু ঠিক কীভাবে পড়ে মৃত্যু হলো সবটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। 419 নম্বর যে রুম সেই ইউনিট 3 বিল্ডিংয়ের 4th ফ্লোরে সেই 419 নম্বর রুম, সেখানে তিনি থাকতেন এবং আজকে সেই বিল্ডিংয়েরই বা সেই ব্যালকনিরই নিচের যে অংশ গ্রাউন্ড ফ্লোর, সেখান থেকে কিন্তু রক্তাক্ত অবস্থাতে এই ব্যক্তির দেহ উদ্ধার হয় এবং সবটাই কিন্তু আপাতত খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হোমিসাইড বিভাগের যারা আধিকারিক রয়েছেন তারাও গোটা বিষয়টি খতিয়ে দেখছেন যে এর নেপথ্যে কী কারণ রয়েছে, অর্থাৎ কীভাবে তিনি পড়ে তার মৃত্যু হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে অন্য কোনো রহস্য রয়েছে কিনা, সবটাই কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধন্যবাদ সুকান্ত। যেটা দেখা গেছে যে এমএলএ সাহেবের যে সিকিউরিটি সাহেব ছিলেন উনি বোধহয় 4 তলার থেকে যতদূর সময় পড়ে গেছেন। আমাদের হোমিসাইডের টিমও এসছে, যেটা দেখছি প্রাইমা ফেসাই মনে হচ্ছে যে জিনিসটা অ্যাক্সিডেন্টাল আছে। তো আমরা ডিটেল এনকোয়ারি করছি এবং যে বডি আছে সেটাকে রিমুভ করা হয়েছে এবং সেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এটা অ্যাক্সিডেন্টালি আছে, যেটা মনে হচ্ছে। তিনি হলেন গিয়ে মিস্টার গড়াই, আপনার ইয়েতে আছেন, পুরুলিয়ার ডিস্ট্রিক্ট পুলিশে কর্মরত এবং এমএলএ সাহেবের সিকিউরিটি। উনি পুরুলিয়ার আমাদের এমএলএ সাহেব আছেন, রাজীব লোচন সোরেন, ওনার আছেন, সিকিউরিটি আছে। আমরা দেখছি, পুলিশ জিনিসগুলোকে খতিয়ে দেখছে কি সিসিটিভি আছে বা কি তাতে এভিডেন্স আছে।